টিউশনি করানোর জন্য যে ছাত্রীর বাসার দিকে যাচ্ছিলাম, সে ছাত্রীর সাথে আমার রাস্তায় দেখা। বাইকের পিছনের সিটে এক সুন্দরী রমণীকে বসিয়ে আমার ছাত্র ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখেই সে তড়িঘড়ি করে বাইক চালিয়ে চলে গেল। আমি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন ছাত্রের বাসায় যাব কি যাব না, কারণ ছাত্র তো আমার এখন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় ছাত্র আমায় ফোন দিয়ে বলল, স্যার, আল্লাহর দোয়ায় লাগে আজ বাসায় যাবেন না, কারণ আমি বাবা মাকে বলেছি আপনার ডায়রিয়া হয়েছে, তাই আজ আপনি পড়াতে আসতে পারবেন না। এখন যদি আপনি বাসায় যান তাহলে আমার খবর আছে। ছাত্রের কথা শুনে অবাক হয়ে বললাম, দুনিয়াতে কি অন্য কোনো রোগ ছিল না, শেষে কিনা ডায়রিয়া রোগী বানিয়ে দিলে? যাই হোক, তা বাইক কোথায় পেলে? বাইকটা আমার এক বন্ধুর, আর পিছনে যে মেয়েটা বসা ছিল সে একান্তই আমার নিজের গার্লফ্রেন্ড স্যার। ওরে নিয়ে একটু ঘোরার জন্য আপনাকে ডায়রিয়া রোগী বানিয়ে ফেলেছি। আমি আমার ছাত্র সৈকতের কথা শুনে হাসতে হাসতে ফোনটা রেখে দিলাম। আসলে ও এমনিতে খুব চঞ্চল হলেও পড়াশোনায় খুব ভালো আর মেধাবী। তাছাড়া আমাদের মধ্যে সম্পর্ক শুধু ছাত্র শিক্ষকের না, বরং বন্ধুত্বের। পরদিন যখন ছাত্রকে পড়াতে যাই তখন ওর চুল টেনে বললাম, এখনো এইচএসসি পাশ করনি, এর মধ্যে গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছ? তা হেলমেট ছাড়া বাইক চালাও কেন? তাছাড়া এত স্পিডে কি কেউ বাইক চালায়? ছাত্র হেসে বলল, হ্যাঁ স্যার, বাইকের পিছনের সিটে গার্লফ্রেন্ড বসলে বাইকে তখন বিমান মনে হয়, ইচ্ছে করে হাওয়ার গতিতে ছুটে যায়। স্যার, আপনি কখনো R15 বাইকটা চালিয়েছেন? আমি কিছুটা অবাক হয়ে বললাম, না চালাইনি, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আসলে বাবা বলেছে আমি এইচএসসি পরীক্ষার পর আমায় বাইক কিনে দেবে, তাই ভাবছিলাম এই বাইকটা নিব। আমি বললাম, সেটা পরে দেখা যাবে, এখন পড়ায় মন দাও। পড়ানো শেষে যখন চলে যাব তখন ছাত্রের বাবা আমায় ডেকে বলল, শুনলাম তোমার নাকি ডায়রিয়া হয়েছে, শরীরের অবস্থা এতটাই খারাপ নাকি যে বিছানা নষ্ট করে ফেলেছো কয়েকবার, তা এখন শরীরের অবস্থা কেমন? কথাটা শুনে আমি যখন ছাত্রের দিকে রাগি চোখে তাকালাম তখন ও কোনো রকম আমার সামনে থেকে চলে গেল। আমি হালকা গলা কেশে বললাম, জি এখন ভালো আছি। আচ্ছা আঙ্কেল, শুনলাম সৈকতকে পরীক্ষার পর বাইক কিনে দিচ্ছেন। উনি হেসে বলেন, একমাত্র ছেলে আবদার করেছে, না করে কিভাবে? আমার তো টাকা পয়সার অভাব নেই যে ছেলেকে একটা বাইক কিনে দিতে পারবো না। তাছাড়া সৈকত তো বাইক চালাতেই পারে। আঙ্কেলের কথা শুনে বললাম, আপনার টাকা আছে বলেই আপনি সন্তানকে বাইক কিনে দেবেন, কিংবা সন্তান বাইক চালাতে পারে বলেই তাকে বাইক কিনে দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। বাইক চালানোর ক্ষেত্রে ম্যাচুরিটির একটা বিষয় আছে না? আমার মনে হয় না সৈকতের মাঝে এই ম্যাচুরিটিটা এসেছে। আপনি একটু বিষয়টা ভেবে দেখবেন। কথাগুলো বলে আমি চলে গেলাম। আমার কথাগুলো সেদিন আঙ্কেল বুঝতে পেরেছিল কিনা জানি না, কিন্তু পরীক্ষার পরেই ছেলেকে তার পছন্দের বাইক কিনে দিয়েছিল। সেদিন সৈকতের রেজাল্ট দিল, সে সবার আগে আমাকে ফোন করে জানালো সে A+ পেয়েছে। তার ঘন্টাখানিক পরেই আমাকে ফোনে জানানো হলো যে সে নাকি মারা গেছে। খবরটা পেয়ে পাগলের মতো ছুটে গেলাম ওদের বাসায়। বাসায় এসে দেখি মৃতদেহটা মেঝের উপর সাদা কাফনের কাপড়ে ঢেকে আছে। ছাত্রের মা শেষবারের মতো ছেলের মুখটা একবার দেখতে চাইছে, কিন্তু কেউ ওনাকে দেখতে দিচ্ছে না। আঙ্কেলকে দেখলাম ছেলের রক্ত ভেজা রেজাল্ট কার্ডটা হাতে নিয়ে পাথরের মতো সোফায় বসে আছে। আমি মৃতদেহর পাশে বসে যখন কাফনের কাপড়টা সরালাম তখন আর নিজেকে সামলাতে পারলাম না। দৌড়ে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে বসে বমি করতে লাগলাম। কেউ একজন এসে আমায় পানির বোতল দিয়ে বলল, ভাই কোনো সমস্যা? আমি মুখে কিছু না বলে হাতের ইশারায় বললাম, কোনো সমস্যা নেই, আপনি চলে যান। লোকটা চলে গেলে আমি চোখে মুখে পানি দিলাম। এখন বুঝতে পারছি সৈকতের মাকে কেন শেষবারের মতো সন্তানের মুখটা দেখতে দিচ্ছে না। মুখ থাকলে তো দেখতে দিবে, শুধু গলা থেকে দেহটা পড়ে আছে। খুব চেষ্টা করছি নিজের কান্নাটা আটকে রাখতে, কিন্তু পাচ্ছি না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। সৈকতের এমন করুণ মৃত্যুর জন্য ওর মা বাবাও অনেকটা দায়ী। অনেক বাবা মা আছে নিজেদের সামর্থ্য থাকলেই সন্তান যা আবদার করে তা পূরণ করে দেয়, কিন্তু একটাবার ভেবে দেখে না সেটা সন্তানের জন্য ঠিক কিনা। দুর্ঘটনা কখনো বলে আসে না, তাই বলে নিজের আনম্যাচিওর ছেলের হাতে বাইকের চাবি তুলে দিয়ে তারপর নিজের কপালের দোষ দিবেন, সেটা তো ঠিক না। গত বছর বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় 2214 জন, যাদের প্রায় 90% তরুণ।
এবছর প্রথম 4 মাসে এখনো পর্যন্ত মারা গেছে 830 জন। এরাও প্রায় সবাই তরুণ। মহামারীর নাম বাইক অ্যাক্সিডেন্ট। আপনার সন্তানকে তখনই বাইক কেনার পরামর্শ দিন যখন সে বাইকের দায়িত্ব নিতে শিখেছে। শেষ হলো আজকের গল্প মরণ ফাঁদ। কলমে আবুল বাশার পিয়াস।